হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকোফ্যাক্ট 2.0 তে আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে বলতে চলেছি যেখানকার মানুষ সব থেকে আলাদা হয়। এখানকার মানুষ একটানা কোনো রকম ছুটি না নিয়ে 6 মাস পর্যন্ত কাজ করে থাকে। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে এই দেশের পণ্য বিক্রি হয় না। এই দেশকে নকল বস্তু তৈরির দেশও বলা হয়ে থাকে। এখানকার মানুষ খেতে পারে না এমন কোনো খাবারই নেই। কুকুর, সাপ, ব্যাঙ সবকিছুই এরা খাবার হিসাবে খেয়ে ফেলে। এমন একটি দেশ যেখানে টাকা দিয়ে আপনি গার্লফ্রেন্ড কিনতে পারবেন। এখানে ক্রাইম করলে টাকার সাহায্যে সেই ব্যক্তি তার পরিবর্তে অন্য কাউকে জেলে পাঠাতে পারেন। জায়ান্ট পান্ডা, যা খুবই সুন্দর একটি প্রাণী, এই দেশেই দেখতে পাওয়া যায়। ফ্রেন্ডস, আজ আমি বলতে চলেছি আমাদের প্রতিবেশী দেশ চীন দেশটি সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই আপনাকে জানিয়ে দিই, চীন দেশের অফিসিয়াল নাম হলো পিপলস রিপাবলিক অফ চায়না। জনসংখ্যার বিচারে এই দেশ সবার প্রথমে রয়েছে। এই দেশের মোট জনসংখ্যা হল 144 কোটি। মোট জনসংখ্যার 61% শহরে এবং বাকি 39% গ্রামে বাস করে থাকেন। বেইজিং হলো এই দেশের রাজধানী। আপনি জানলে অবাক হবেন, চীনের সৈন্যদের যখন ট্রেনিং দেওয়া হয় তখন তাদের কলারে পিন লাগিয়ে দেওয়া হয়। এর কারণ হলো সৈন্যদের গলা যেন সবসময় স্ট্রেট এবং উপরে থাকে। যদি ভুল করে গলা সামান্য ঝুঁকে যায় তাহলে পিনটি তার গলায় গেঁথে যাবে। আরও একটি অবাক করা বিষয় হলো, এখানকার ধনী ব্যক্তিরা যদি ক্রাইম করে এবং ওই ব্যক্তি যদি জেলে না যেতে চায় তাহলে টাকা দিয়ে কাউকে হায়ার করতে পারে তার পরিবর্তে জেল খাটার জন্য, এবং এই রুলসটি চীনে এখনও চালু রয়েছে। আপনি জানলে অবাক হবেন, এখানকার মানুষ ইউরিনের ব্যবহার করে থাকেন ম্যাক্সিমাম শারীরিক রোগ নিরাময়ের জন্য। এখানকার মানুষ মনে করেন ইউরিনের সাহায্যে যে কোনো রোগ নিরাময় করা সম্ভব। এমনকি এখানকার মানুষকে প্রতিদিন সকালে নিজের ইউরিনকেও পান করতে দেখা যায়। চীন দেশের যে পতাকা রয়েছে তা একটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। লাল রং ক্রান্তির প্রতীক। বড় যে স্টারটি রয়েছে তা এখানকার কমিউনিস্ট পার্টিকে নির্দেশ করে, এবং ছোট ছোট 4টি স্টার এখানকার কৃষক, কর্মী, মিডল ক্লাস সিটিজেন এবং সৈনিককে রিপ্রেজেন্ট করে। চীন দেশে নকল দ্রব্য তৈরি এবং সেই দ্রব্য বিদেশে বিক্রি করা খুবই কমন একটি ব্যাপার। এখানে সমস্ত দ্রব্যের নকল ভার্সন আপনি পেয়ে যাবেন। এখানে আপনি নকল আইফোন থেকে শুরু করে নকল কার, এমনকি নকল খাদ্যদ্রব্য যেমন চাল, ডিম এবং কফি পর্যন্ত নকল পেয়ে যাবেন। পুরো বিশ্বে ব্যবহৃত সেলফোনের 70% এই চীনেই ম্যানুফ্যাকচারিং হয়। আপনাকে জানিয়ে দিই, এই দেশে প্রতি বছর প্রায় 45 বিলিয়ন চপস্টিক্স বানানো হয়, যার মধ্যে 50% চীন নিজেই ব্যবহার করে থাকে এবং বাকি 50% জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকাতে এক্সপোর্ট করা হয়। আপনাকে জানিয়ে দিই, বর্তমানে সবচেয়ে বেশি সোনার উৎপাদন হয় এই চীন দেশেই। এখানে প্রতি বছর 404 টন সোনার প্রোডাকশন হয়। তবে আপনাকে জানিয়ে দিই, এই দেশে নকল সোনাও তৈরি হয় এবং ব্যবসা হয়। এই দেশের সোনা কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন। ফ্রেন্ডস, আপনি এই দেশে নকল পণ্যের সাথে সাথে নকল গার্লফ্রেন্ডও পেয়ে যাবেন। এখানে টাকা দিয়ে আপনার পছন্দ মতো গার্লফ্রেন্ড হায়ার করতে পারেন। তবে আপনাকে জানিয়ে দিই, এই গার্লফ্রেন্ড আপনাকে ইমোশনালি সাপোর্ট করবে, কিন্তু কখনোই ফিজিক্যাল হতে পারবেন না। ফ্রেন্ডস, আপনাকে জানিয়ে দিই, বিশ্বের যে কোনো স্থানে যদি আপনি কোনো জায়ান্ট পান্ডা দেখতে পান তাহলে সেই পান্ডার কপিরাইট একমাত্র চীন দেশেরই রয়েছে। চীন ছাড়া অন্য কোনো দেশে আপনি এই পান্ডা দেখতেও পাবেন না। আপনি জানলে অবাক হবেন, চীন দেশে পান্ডাটি খুবই জনপ্রিয়। পান্ডার মল দিয়ে এই চা বানানো হয়ে থাকে। এই চা খেলে অনেক শারীরিক সমস্যা দূর হয়ে থাকে বলে মনে করেন এখানকার লোক। বলা হয় চীনের মানুষ খেতে পারে না এমন কোনো জিনিসই নেই। এখানে কুকুর, বিড়াল, অক্টোপাস, আরশোলা, সাপ সব কিছুই খেয়ে থাকে। এসব ছাড়াও চীনের মানুষ নুডলস খেতে খুব বেশি পছন্দ করেন। এখানকার আরও একটি জনপ্রিয় ড্রিঙ্ক হলো পাখির বাসা দিয়ে তৈরি স্যুপ। এই স্যুপকে এডিবল বার্ডস নেস্ট স্যুপ বলা হয়। আপনাকে জানিয়ে দিই, যে বাসা দিয়ে এই স্যুপটি তৈরি হয় তার মূল্য 1.5 লাখ টাকা পার কেজি। তাহলে বুঝতেই পারছেন এই স্যুপটি কতটা এক্সপেন্সিভ। যেখানে পুরো দুনিয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করছে, সেখানে চীন এইসব সাইটগুলির উপর ব্যান লাগিয়ে রেখেছে। 2009 সাল থেকে চীনে ফেসবুক এবং টুইটার সম্পূর্ণরূপে ব্যান। 2012 সালে চীন সরকারের বিরুদ্ধে একটি লেখা পোস্ট করার জন্য নিউ ইয়র্ক টাইমসের সমস্ত কর্মচারীকে দেশ থেকে বার করে দেওয়া হয়। চলুন এবার দেখে নেওয়া যাক চীনের বিখ্যাত কিছু স্থানগুলি। নাম্বার 1, বেইজিং। এটি হলো চীনের রাজধানী। এখানেই পাওয়া যায় চীনের বেস্ট ফুড।
এখানে প্রচুর রেস্টুরেন্ট এবং বার্স আপনি দেখতে পেয়ে যাবেন। দ্য ইম্পেরিয়াল প্যালেস, কা মেরিডিয়ান গেট, দ্য ফরবিডেন সিটি, টেম্পল অফ হেভেন ইত্যাদি হলো এখানকার বিখ্যাত কিছু স্থান। এখানকার বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম এবং বেইজিং ন্যাশনাল মিউজিয়াম ট্যুরিস্টকে আকর্ষণ করে। চীনে ঘুরতে গেলে প্রত্যেকেই এই বেইজিং থেকেই তাদের সফর শুরু করে থাকেন। নাম্বার 2, সাংহাই। বিশ্বের সবচেয়ে সুন্দরতম স্কাইলাইন রয়েছে এই শহরে। এই শহরই হলো চীনের বাণিজ্যিক কেন্দ্র। সাংহাই টাওয়ার হলো বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উঁচু টাওয়ার। এখান থেকে পুরো সাংহাই শহরের 360 ডিগ্রি ভিউ আপনি দেখতে পেয়ে যাবেন। এখানকার সাংহাই মিউজিয়ামে গেলে আপনি চীনের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। নাম্বার 3, ওয়াল অফ চায়না। ওয়াল অফ চায়না সম্পর্কে আমরা কে না জানি, এটি বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি। এটি শুধুমাত্র চীনের নয়, বরং পুরো বিশ্বের সবচেয়ে লম্বা দেওয়াল। এটি ইট, পাথর, কাঠ এবং বিভিন্ন রকম ধাতু দিয়ে বানানো হয়েছে। এটি এতটাই লম্বা যে চাঁদ থেকেও এটিকে দেখা যায়। এটিকে দেখার জন্য লক্ষ লক্ষ ট্যুরিস্ট চীনে আসে প্রতি বছর। নাম্বার 4, গ্লাস ব্রিজ। এটি চীনের সবচেয়ে আকর্ষণীয় এবং রোমাঞ্চকর একটি ব্রিজ। এটি 300 মিটার উঁচু এবং 400 মিটার লম্বা। 2016 সালে যখন এটি প্রথম উদ্বোধন করা হয়েছিল, তখন এই ব্রিজটিই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু এবং লম্বা ব্রিজ। এই ব্রিজে উঠলে আপনার হৃদয় কেঁপে উঠবে। কখনো কখনো শহরকে আরও রোমাঞ্চকর এবং ভয়ানক করার জন্য ব্রিজের কাঁচকে ভেঙে যেতে দেখানো হয়। চীনে ঘুরতে গেলে এই স্থানে অবশ্যই যাবেন। ফ্রেন্ডস, এই ছিল চীন দেশ সম্পর্কে আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।